ইসলামিক জীবন রাজশাহী একটি ইসলামিক মিডিয়া, সত্যের সন্ধানে পবিত্র পথের যাত্রা। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে আমাদেরকে সৃষ্টি করে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে এত বেশি নিয়ামত দান করেছেন যে নিয়ামত সম্পর্কে রব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু। রব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো, এই পৃথিবীর জমিনে যত প্রকার বৃক্ষ আছে, সব বৃক্ষগুলোকে যদি তোমরা কলম বানাও, আর আটলান্টিক মহাসাগর থেকে শুরু করে নিয়ে খাল বিল নদী নালা পৃথিবীর সব পানিগুলোকে যদি তোমরা কালি বানাও, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রশংসা লেখা শুরু করে দাও রে বান্দা, লিখতে লিখতে তোমাদের পৃথিবীর গাছ নামক কলমগুলো শেষ হয়ে যাবে, পানি নামক কালিগুলো ফুরিয়ে যাবে, কিন্তু আমি আল্লাহ আমার প্রশংসা লিখে বান্দা তোমরা কখনোই শেষ করতে পারবা না। চিল্লা কর সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি নিয়ামত আমাদেরকে দান করেছেন, যেই নিয়ামত রাজির বিষয়ে প্রতিনিয়ত আমরা আল্লাহর প্রশংসা যদি করতেই থাকি, তাহলেও হাজার ভাগের এক ভাগ আল্লাহর প্রশংসা এবং কৃতজ্ঞতা আদায় করে শেষ করতে পারবো না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি নিয়ামত আমাদেরকে দান করেছেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমাদেরকে শারীরিক গঠন দান করেছেন, এই শরীরের যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ রব্বুল আলামিন দান করলেন, এই প্রত্যেকটা বিষয়ে যদি আমরা আলোচনা করি, আমরা চিন্তা ভাবনা করি, তাহলে আমরা কেন রবের প্রশংসা করব, এই প্রশ্নের উত্তর পেয়ে যাব। আমার ভাইরা, রব্বুল আলামিন আমাদেরকে যে দেহ দান করলেন, এত অঙ্গ প্রত্যঙ্গর গুলোর মধ্যে যদি শুধু একটা অঙ্গ আমরা মনে করি যে আল্লাহ আমাদেরকে চোখ দান করেছেন, এই চোখটা কত কারিশমা, কত কার্যকারিতা দিয়ে দান করলেন, একটু ভেবে দেখেন। রব্বুল আলামিন বলছেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। রব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো, তোমরা কি দেখো না? ও বান্দা, তোমাদেরকে আমি আল্লাহ কত সুন্দর সুন্দর দুইটা চোখ দান করেছি। এই চোখ দান করে তো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেই নাই। এই চোখের মধ্যে কি দান করলাম? বান্দা, তোমরা যখন রাস্তার মধ্যে চলাফেরা করবা, গাড়ি চালাইবা, বিভিন্ন জায়গায় যাতায়াত করবা রে বান্দা, ওই সময় তোমাদের চোখের মধ্যে বাতাসের কারণে কিছু ধুলাবালি ময়লাগুলো চলে যাবে, আর আমি আল্লাহ তোমার সেই চোখকে হেফাজত করার জন্য, রাস্তা ধুলাবালি পোকামাকড় গুলোকে হেফাজত করার জন্য আমি আল্লাহ তোমার চোখটাকে এমন ভাবে বানাইছি রে বান্দা। শোনো শোনো, তোমার চোখের উপরে আমি রব্বুল আলামিন কুদরতে আমার দুইটা সুন্দর পাপড়ি দান করেছি। আবার পাপড়ি থাকার পরেও বান্দা, যখন তোমার চোখের মধ্যে ধুলাবালি গুলো চলে যাবে, আর ওই ধুলাবালি ময়লাগুলো বের করার জন্য আমি রব্বুল আলামিন তোমার চোখের মধ্যে আমার কুদরতে এক জাতীয় রিজার্ভ পানি দান করলাম, যে রিজার্ভ পানিগুলো ব্যবহার করে চোখের পাপড়ি নাড়ানোর মাধ্যমে আমি আল্লাহ বান্দা তোমার চোখকে মুহূর্তের মধ্যে পরিষ্কার করে দেই, যার কারণে বান্দা তোমার চোখ কখনো নষ্ট হয় না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এত সুন্দর নিয়ামত দান করেছেন, চোখ দিয়েছেন। সম্মানিত ভাইরা, এই জন্য আল্লাহর প্রশংসা করে আমরা কখনো শেষ করতে পারবো না। আল্লাহ পাক এত বেশি নিয়ামত আমাদেরকে দান করেছেন। ও গো রহমান, তুমি মেহেরবান, প্রশংসা শুধু তোমারি। ও গো রহমান, তুমি মেহেরবান, প্রশংসা শুধু তোমারি। মিলি আখি যত দেখি
নিয়ামতে ভরা এই পৃথিবী, তুমি রহমান, তুমি মেহেরবান, প্রশংসা শুধু তোমারই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর প্রশংসা করা দুনিয়ার বুকে চলার মতো কোনো ব্যবস্থা নাই। এই জন্য প্রিয় ভাইরা আমার, সর্বোপরি রবের প্রশংসা করে যদি জীবনটা গঠন করতে পারি, তাহলে এ জীবনেও সফলতা অর্জন করব, আর পরকালীন জীবনেও তো জান্নাতের বাসিন্দা হতে পারবো। সম্মানিত ভাইরা, পবিত্র কালাম থেকে সূরা হজের প্রথম আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে জানাচ্ছেন, পৃথিবীর মানুষ শোনো, আমি আল্লাহ তোমাদেরকে সতর্ক করছি, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম, পৃথিবীর মানুষদের হিসাব নিকাশের দিন অতি সন্নিকটে, অতি কাছে, খুব দ্রুত তোমাদের হিসাবের দিন হয়ে যাবে। এর পরেও তোমরা এখনো অহুম ফি গফলাতিন মুরিদুন, এখন পর্যন্ত তোমরা গাফেল আছো, দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার ঐতিহ্য, দুনিয়ার জিনা আর দুনিয়ার লোভ লালসা, হিংসা, বিদ্বেষ, দুনিয়ার মহব্বতে পড়ে, দুনিয়ার ক্ষমতার লোভে পড়ে দুনিয়া নিয়ে তোমরা পড়ে আছো, কিয়ামতের কথা ভুলে গেছো। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, রব্বুল আমিন বলছেন, পৃথিবীর মানুষ শোনো, এই দুনিয়াতে তোমাদেরকে আমি আল্লাহ পাঠাইছি অল্প সময় দিয়ে। বান্দা মনে রাখতে হবে, আজকে তুমি হায়াত নিয়ে বেঁচে আছো, রাত্রে বেলা তো তুমি মারা যেতে পারো। যদি রাত্রের মধ্যে তোমার ইন্তেকাল হয়ে যায়, কই তোমার সেই বাংলাদেশের ক্ষমতা, তোমার সেই এমপি হওয়ার ক্ষমতা, তোমার সেই মন্ত্রী হওয়ার ক্ষমতা, তোমার সেই প্রধানমন্ত্রী হওয়ার ক্ষমতা? 4 আগস্টেও তো তার ক্ষমতা ছিল, ওই জুলাই মাসেও তো ক্ষমতা ছিল। রব্বুল আমিন তাকে ক্ষমতা দিয়েছে আল্লাহর নাফরমানি করার জন্য। রব্বুল আমিন যেহেতু ছাড় দেন, ছেড়ে দেন না, এই জন্য যুবক ভাইরা মনে রাখতে হবে, আমি আপনি যদি অত্যাচার, নির্যাতন, জুলুম, স্বৈরাচারীর কার্যকলাপ করতে থাকি, আজকে হয়তোবা রব্বুল আমিন ক্ষমা করে দিবেন, আজকে হয়তোবা আল্লাহ পাক আমাকে কিছু বলবেন না, রব্বুল আমিন হয়তোবা সুযোগ করে দিচ্ছেন, কিন্তু আজকের এই সুযোগকে যদি আমরা কাজে না লাগাতে পারি, আমরা যদি রবের প্রশংসা করে, রবের কৃতজ্ঞতা আদায় করে আল্লাহর দেওয়া জিন্দেগিটাকে ইবাদতের জন্য অনুভব না করতে পারি, হতে পারে রব্বুল আলামিন সেই 5 তারিখের মতো আমাকে আপনাকে ক্ষমতার অপব্যবহার করার জন্য অপমান, লাঞ্ছিত করে দেশ ছাড়া করতে পারে। কথা বলে ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা, আল্লাহ পাক আমাদেরকে যে হালতে রেখেছেন, প্রতিনিয়ত এই হালতের প্রতি কৃতজ্ঞতা আদায় করে আল্লাহর জন্য কাজ করতে হবে। যে কোরআন বিশ্বনবীর উপরে আল্লাহ পাক নাজিল করে আমাদের জন্য আইন, আমাদের পৃথিবীতে মানুষকে পরিচালনা চলার জন্য বিধান দিয়েছেন, এই বিধান অনুযায়ী যদি আমরা চলতে পারি, তো কেবলই তখন মাত্র সফলতা আসবে। ঠিক কিনা বলেন? যদি না করি, তাহলে আমরা হয়তোবা নামে মুসলমান বলে পরিচয় দিতে পারবো, কাল কিয়ামতের দিন যখন রবের সামনে আমরা দাঁড়াবো, আল্লাহ পাক বলবেন, বান্দা দুনিয়াতে তো সেই ক্ষমতার বড়াই দেখিয়ে অত্যাচার, জুলুম, নির্যাতন করে নিরপরাধী লোকদেরকে তোমরা নির্যাতন করেছ, অত্যাচার করেছ, জুলুম করেছ, জেনা ব্যভিচারের মাধ্যমে মা বোনদেরকে ধর্ষণ করেছ। ক্ষমতার লোভ পেয়ে, ক্ষমতার শক্তি পাওয়ার পরে তুমি বান্দা, আমি তোমাকে পরীক্ষার জন্য সামান্য সময় ক্ষমতা ঠিকই দিয়েছিলাম, এই ক্ষমতার অপব্যবহার করার কারণে দুনিয়াতেও তোমাকে যেমন লাঞ্ছনা, অপমান করেছি, আজকে কিয়ামতের দিন লাঞ্ছনার মাধ্যমে তোমার জাহান্নামে নিক্ষেপ করব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ঘোষণা। প্রিয় ভাইরা, ক্ষমতা 2 দিন পেয়ে আল্লাহর দেওয়া পরীক্ষার মধ্যে যদি পাশ না করতে পারি, তো দুনিয়ার জমিনেও রব্বুল আমিন অপমান, অপদস্থ করবেন, পরকালীন জীবনে জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য রব্বুল আমিন বলছেন, ও বান্দা দুনিয়ার জমিনে তুমি সতর্ক হয়ে যাও। আল্লাহ রব্বুল আমিন বলছেন, وَوُضِعَ الْكِتَابُ فَتَرَى الْمُجْرِمِينَ
مشفقين مما فيه ও দুনিয়ার মানুষেরা শোনো, যারা দুনিয়ার জমিনে কিছু সময়ের জন্য ক্ষমতা পাইছ, কিছু সময়ের জন্য অর্থ সম্পদশালী হয়েছ, এই সামান্য সময়ে অর্থ সম্পদের লোভে পড়ে অর্থ সম্পদের ক্ষমতায় পড়াই দেখিয়ে মানুষদের সামনে অত্যাচার করো না, মানুষকে অপমান অপদস্থ করো না, মানুষকে বিনা কারণে জেল জুলুমের শিকার বানাইও না। কাল কিয়ামতে যখন তোমার সামনে তোমার সেই আমলগুলোকে উপস্থিত করা হবে, বান্দা তুমি কিয়ামতে আমার সামনে আফসোস করবা, ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মালি হাদাল কিতাব। বান্দা তোমার সামনে যখন তোমার জিন্দেগির আমল নামাগুলোকে আমি আল্লাহ উপস্থিত করব, তখন তুমি আফসোস করবা আর বলবা, লা ইউগাদিরু সগীরাতা ওয়ালা কাবীরা, আয় আফসোস আল্লাহ, আজকে আমার সামনে কি আমল নামাগুলো উপস্থিত করা হলো। সেদিন এলাকার মধ্যে বন্ধুর সাথে আড্ডা দিতে দিতে কোনো কারণ ছাড়াই আমার বন্ধুকে একটা গালি দিয়েছিলাম, একটা থাপ্পড় মেরেছিলাম, মাথার মধ্যে টানা মেরেছিলাম, কোনো কারণ ছিল না। আজকে সেই ছোট কারণটা, বিনা কারণে সেই ছোট অপরাধটাও যখন আমার সামনে কিয়ামতে উপস্থিত করা হবে, এই আমল দেখে আমি আপনি আফসোস করব আর বলবো, কোনো কারণ ছাড়া কেন সেই অপরাধটা করেছিলাম, কোনো দরকার ছিল না। এই জন্য রব্বুল আমিন সতর্ক করছেন, পৃথিবীর মানুষ শোনো, তোমাদেরকে আমি আল্লাহ যেই নিয়ম নীতিমালা কোরআনের বিধান দিয়েছি, তোমরা যদি এই কোরআনের বিধান অনুযায়ী জীবনটাকে পরিচালনা করতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে কথা দিয়ে দিলাম, বান্দা শোনো, ওই একটা কোরআনের বিধানকে সংবিধানে চালু করার মাধ্যমে ব্যক্তিগত পর্যায় থেকে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত জীবনের প্রতিটা সেক্টরে যখন তুমি কোরআনকে মানবা, কোরআন অনুযায়ী জীবনটাকে পরিচালনা করবা, তো কোরআনের বিধান মানার কারণে আমি আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনে জান্নাতি বান্দা হিসাবে ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। কথা বলেন ঠিক কিনা? জীবনের সমাধান যদি চাইতে, জীবনের সমাধান যদি পেতে হয়, কোরআন ছাড়া বিকল্প আছে নাকি? কথা বলেন এ ভাই, কথা কন না কেন? কোরআন ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা আছে? কোনো ব্যবস্থা নাই। আজকে আমাদেরকে অতীত থেকে শিক্ষা নিতে হবে। অতীতে আমাদের যেমন বাংলাদেশের কন্ডিশন ছিল, স্বৈরাচার সরকারের মাধ্যমে পুরো বাংলাদেশকে নষ্ট করে ফেলা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকে এই কন্ডিশন থেকে ফিরে আসতে আমাদের ছাত্র ভাইদেরকে জীবন দিতে হয়েছে, তাওহীদি জনতাদেরকে জীবন দিতে হয়েছে, অনেক মা বোনদেরকে কষ্ট পেতে হয়েছে। এই কষ্টের বিনিময়ে বাংলাদেশে রব্বুল আমিন নতুন করে স্বাধীনতা দিয়েছে। এবার আমাদের কাজ হলো, আমাদেরকে পরবর্তীতে সতর্ক থাকতে হবে, অতীত থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে যেন কোনো স্বৈরাচার জায়গা না পায়, যেন নির্যাতিত নিপীড়িত ওলামায়ে কেরাম আলেমদেরকে যেই কষ্ট দেওয়া হয়েছে, বিনা কারণে জেল জুলুম জেলখানার মধ্যে বন্দি রেখে হত্যা করা হয়েছে, কষ্ট দেওয়া হয়েছে, এমন সুযোগ যেন আর কাউকে না দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? এই সুযোগ যদি আমরা দেই, তো আমরা পরবর্তীতে আবার পস্তাবো। প্রিয় ভাইরা, আমাদেরকে সতর্ক থাকা লাগবে। আমরা যদি সতর্ক থাকতে পারি, আমরা এখন থেকে যদি এই চিন্তা ভাবনা গ্রহণ করতে পারি, ভবিষ্যৎ বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? ভবিষ্যৎ বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি ইসলামের বাংলাদেশ চাই, ওলামায়ে কেরামের বাংলাদেশ চাই, কোরআন দ্বারা রাষ্ট্র পরিচালনা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর কোরআন দিয়ে যখন আমরা রাষ্ট্র পরিচালনা করব, তো কোরআনের আইন যখন বাংলা জমিনে প্রতিষ্ঠিত করা হবে, তো মনে রাখতে হবে, অতীতে আমরা যেটা দেখেছি, চুরি ডাকাতি হাইনাই ছিনতাই রাহাজারি জেনা ব্যভিচার সবকিছু যারা নেতৃত্ব দিয়েছে তারাই করেছে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের আইন যখন সংসদে চালু করা হবে, কোরআনের আইন অনুযায়ী যখন জীবনটাকে পরিচালনা হবে,
বাংলাদেশের সংবিধান পরিচালিত হবে, তো কোরআনের আইন হলো তুমি চুরি করবা তোমার হাত কেটে দেওয়া হবে, তুমি যারা করবা ওপেন ভাবে তোমাকে হত্যা করা হবে, পাথর মারা হবে, ফাঁসির কাস্টে ঝুলানো হবে। তো এই ভয়ে ওই স্বৈরাচার সরকার কখনোই কোরআনকে সমাজে প্রতিষ্ঠিত করতে দেয়নি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এই জন্য কোরআনকে দিয়ে রাষ্ট্র পরিচালনার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে, আমাদেরকে কোরআন অনুযায়ী জীবন পরিচালনার প্রতিজ্ঞা এখন থেকে গ্রহণ করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই যে ছোট মানুষ হলেও 2-4টা 10টা মাহফিল করা হয়, এই মাহফিলগুলোতে যখন যায় মানুষেরা বলে এখন বর্তমান যে কন্ডিশন, এবছরের সিজনে যে মাহফিলগুলোতে গিয়েছি করেছি, প্রায় প্রত্যেকটা মাহফিলে এমন কথা বলে, হুজুর ইতিপূর্বে আমরা কোরআনের মাহফিল মন খুলে করতে পারিনি। কথা বলেন ঠিক কিনা? এই কথা কন্যাকা ঠিক কিনা? কোরআনের মাহফিল করতে চাইলেও বারবার দৌড়াতে হয়েছে, অনুমতি নিতে হয়েছে, আবার অনুমতি নেওয়ার পূর্বে কোন বক্তা এসেছে এইটা দেখে বক্তাকে জাস্টিফাই করে এরপরে মাহফিলে অনুমতি দিছে। কথা বলেন ঠিক কিনা? আরে বাংলাদেশ হলো মুসলমানের দেশ, মুসলমানের দেশে কোরআনের মাহফিল হবে, তো কিসের অনুমতি? কোরআনের মাহফিল তো এমনি এমনি হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, গত 2-3 দিন ধরে একটু অসুস্থ, তো মুহতারাম আবু জর সাহেব হুজুর বলেছেন বিধায় এসেছি, শরীরের কন্ডিশন খুব একটা ভালো নাই, তারপরেও কোরআনের কথা বলার জন্য বিভিন্ন জায়গায় ছুটাছুটি করতে হয়। তো মানুষের এখন যে জিনিসটা বলতেছে যে কোরআনের মাহফিল করতে উলামায়ে কেরামদেরকে আমরা সহজেই পেয়ে যাব, সহজেই যদি পাই তাহলে কোরআনের কথাগুলো মন খুলে বলা যাবে। কথা বলেন ঠিক কিনা? আগে কিন্তু ভাই আমরা বলতে পারিনি। অনেক গত 2 বছর আগে বগুড়া একটা মাহফিলে গিয়েছিলাম, ভূমিকাতেই মাহফিল থেকে বলতেছে আর কথা বলা যাবে না, মাহফিল বন্ধ। কেন? দ্বিতীয় বক্তা কিছু কথা বলেছে, সেটা নাকি আওয়ামী লীগের বিরুদ্ধে বলেছে। আওয়ামী লীগের বিরুদ্ধে কি কোরআনে কথা আছে নাকি? কোরআনে সবার পক্ষে এবং স্বৈরাচারদের বিরুদ্ধে কথা আছে। কথা বলেন ঠিক কিনা? তার মানে তারা যদি মনে করে যে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা হয়েছে, তার মানে তারা স্বৈরাচার নিজেরাই প্রমাণ দিল। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, যে কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন ভাবে কোরআনে সতর্ক করেছেন। এই সতর্কতার মাধ্যমে আমরা যদি কোরআনের আইন বাস্তবায়ন করতে পারি সমাজের মধ্যে, তো আমাদের সফলতা পরকালীন জীবনেও আমাদের সফলতা আসবে, এই কালীন জীবনেও আমরা ইসলামকে পৃথিবীর বুকে, বিশেষ করে বাংলাদেশের বুকে প্রতিষ্ঠিত করে জীবনকে পরিচালনা করতে পারবো। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, কোরআনের কথায় আমরা যদি জীবনটাকে পরিচালনা করতে পারি, কোরআন অনুযায়ী জীবনটাকে যদি বাস্তবায়ন করতে পারি, রব্বুল আলামিন আমাদেরকে কোরআনের মাধ্যমে দুনিয়াতে জান্নাতি হিসাবে ঘোষণা করে দিবেন। সুবহানাল্লাহ।